الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن وقال تعالى في موضع آخر ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا وقال النبي صلى الله عليه وسلم لا تزال أمتي بخير ما لم يفش فيهم ولد الزنا فإذا فاشا فيهم ولد الزنا فيوشك أن يعمهم الله عز وجل بعقاب وقال النبي صلى الله عليه وسلم إن من أشرط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا উপস্থিত সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজে সংগঠিত ফিতনা, বিপর্যয় এবং অন্যান্য সামাজিক ধ্বংসলীলা থেকে কিভাবে বাঁচা যাবে তার উপায় বর্ণনা করে দিয়েছেন এবং আমাদেরকে সতর্ক করেছেন যাতে আমরা পরকালে মুক্তি পেতে পারি। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ছিলেন একজন সমাজ নেতা, একজন পরিবারের নেতা, একজন রাষ্ট্র নেতা, যিনি সমাজ কিভাবে পরিচালনা করলে শান্তিময় হবে, পরিবার কিভাবে পরিচালনা করলে পরিবার ভালো থাকবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করলে রাষ্ট্র শান্তিময় হবে, তার দিক নির্দেশনা বর্ণনা দিয়েছেন। এজন্য তার প্রতি দরুদ প্রেরিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গতদিন আলোচনা করেছিলাম সমাজে, রাষ্ট্রে, পরিবারে যেভাবে জেনা ব্যভিচার এবং ধর্ষণ ছড়িয়ে পড়েছে, তাতে আমাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে অনেকেই আমরা আতঙ্কিত। ছোট্ট শিশু থেকে শুরু করে একজন বৃদ্ধা মহিলা পর্যন্ত আমাদের যুবকদের, আমাদের বৃদ্ধদের নৈতিক অবক্ষয় এমনভাবে ঘটেছে যে তাদের কাছ থেকে আমাদের শিশুরা, আমাদের বৃদ্ধরা পর্যন্ত নিরাপদ নয়। আমরা গতদিন বলেছিলাম যারা এই সব পাপের সাথে জড়িয়ে পড়ে,
যারা এই সামাজিক ব্যাধিকে সমাজে ছড়িয়ে দেয়, এই অশ্লীলতার প্রচার করে, তাদের দুনিয়াতে যেমন শাস্তি রয়েছে তেমনি পরকালে কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সম্বোধন করে বলছেন, হে নবী আপনি বলে দিন, নিঃসন্দেহে আমার রব হারাম করে দিয়েছেন, নিঃসন্দেহে আমার রব হারাম করে দিয়েছেন আল ফাওয়াহিশ, যাবতীয় অশ্লীলতা, যাবতীয় সমাজের অশ্লীলতা ছড়িয়ে দেয় এমন কার্যক্রম, পরিবারে অশ্লীলতা ছড়িয়ে দেয় এমন কার্যক্রম, যাবতীয় ধরনের কার্যক্রমকে তিনি হারাম করে দিয়েছেন। সেটা প্রকাশ্য হোক, গোপন হোক, মোবাইলের মাধ্যমে হোক, সমাজের চলাফেরার মাধ্যমে হোক, টেলিভিশনের মাধ্যমে হোক, সার্বিক ক্ষেত্রে অশ্লীলতাকে, বেহায়াপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই হারাম কাজে যারা জড়িয়ে পড়বে, কেন জড়িয়ে পড়ে, এর কারণ কি, এ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, কিভাবে আমাদের যুবকদেরকে বাঁচাতে পারি, কিভাবে আমরা আমাদের কন্যাদের, আমাদের বোনদের, আমাদের মায়েদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, এই বিষয়ে পথ এবং পদ্ধতি আমাদের জানা প্রয়োজন। ইসলামী শরীয়ত এমন একটি শরীয়ত, ইসলাম এমন একটি ধর্ম যেখানে সব কিছুর সমাধান রয়েছে। কিভাবে আমরা আমাদের যুবকদেরকে, আমাদের তরুণদেরকে, আমাদের বৃদ্ধদেরকে এই খারাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে বাঁচাতে পারব, তেমনি কিভাবে আমাদের মা বোনদের নিরাপত্তা দিতে পারব, এ ব্যাপারে ইসলাম সঠিক দিক নির্দেশনা দিয়েছে এবং সতর্ক করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাযালু উম্মতি বিখাইরিন মা লাম ইফশা ফীহিম ওয়ালাদুজ জিনা। যতদিন সমাজে অবৈধ সন্তানের প্রসার লাভ না করবে, ততদিন পর্যন্ত আমার উম্মত কল্যাণের মধ্যে থাকবে। যখন অবৈধ সন্তানদের, যারা সন্তানদের আধিক্য বেড়ে যাবে, এই সন্তানদের যখন বেশি বেশি হয়ে যাবে, সমাজে বেড়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়ুশিকু আইয়ামাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা বিইকাবিন। আমি আশঙ্কা করছি খুব শীঘ্রই আল্লাহ তাআলা ব্যাপক গজব দিয়ে এই জাতিকে, এই উম্মতকে ধ্বংস করে দেবেন। আমাদের যুবকরা যদি অশ্লীলতায় জড়িয়ে পড়ে, আমাদের সন্তানেরা যদি অশ্লীলতায় জড়িয়ে পড়ে, আমাদের ভাইয়েরা যদি অশ্লীলতায় জড়িয়ে পড়ে, এটা শুধুমাত্র তাদের ধ্বংসের কারণ হবে না, এটা যারা আমরা মনে করি ভালো থাকার চেষ্টা করি, ভালো সমাজকে ভালো রাখতে চেষ্টা করি, তাদের ওপরও কিন্তু ব্যাপক পরিমাণে, ব্যাপকভাবে গজব নেমে আসবে। তখন আমরাও কিন্তু বাঁচতে পারবো না যদি এদেরকে আমরা বাধা না দেই। আমরা যদি সৎ কাজের আদেশ না করি এবং অসৎ কাজে বাধা না দেই, আর সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, সমাজে বেহায়াপনা ছড়িয়ে পড়ে, সমাজে জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপক গজব নেমে আসবে। আর এই গজব নেমে আসলে তখন কিন্তু দোয়া করলে দোয়া কবুল হবে না। যতই আমরা হাত তুলে দোয়া করি, অনুনয় বিনয় করে দোয়া করি, যদি আমাদের সমাজে জেনা ব্যভিচার ছড়িয়ে যায়, সমাজ অশ্লীলতায় ভরে যায়, তখন কিন্তু দোয়া, আর আমরা যদি চুপ করে থাকি, এই অসৎ কাজে বাধা না দেই এবং সৎ কাজে আদেশ না দেই, আল্লাহর নবী বলছেন যে আমাদের দোয়া কবুল হবে না। যতই দোয়া করি তখন দোয়া কবুল হবে না, যে আল্লাহ আমি তো পাপ করি নাই, আমার প্রতিবেশী করেছে, তার উপর গজবটা দাও, আমার উপর দিও না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন ব্যাপকভাবে গজব নেমে আসবে, যেখানে ভালো মানুষও ধরা খাবে, খারাপ মানুষ তো খাবে। সুতরাং আমাদের সতর্ক হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, ইন্না মিন আশরাতিস সাআতি ইউরফাল ইলম। কিয়ামতের যত আলামত বর্ণনা করেছেন, সে আলামতের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে জ্ঞান তুলে নেওয়া হবে, ইলম উঠে যাবে, জ্ঞানী মানুষের অভাব হবে, জ্ঞানী মানুষের সংখ্যা কমে যাবে, মূর্খ মানুষের সংখ্যা বেড়ে যাবে, জাহেলিয়াত সাব্যস্ত হবে, ওয়াইসতাওয়াল খামর, মদ্যপানে মানুষ লিপ্ত হবে, মদ্যপান করা হবে, মদ্যপান করবে এবং জেনা ব্যভিচার ছড়িয়ে যাবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। আমরা যদি সতর্ক না হই, আমরা যদি আমাদের সন্তানদেরকে সতর্ক না করি, আমরা যদি আমাদের পরিবারের সদস্যদেরকে সতর্ক না করি, তার জেনা ব্যভিচার ছড়িয়ে যায়, তাহলে আমরা কিন্তু কিয়ামতকে আমাদের সামনে নিয়ে আসছি।
ঘনিয়ে নিয়ে আসছে বলেই বিবেচিত হবে। সম্মানিত উপস্থিতির জন্য আমাদের সতর্ক হতে হবে কিভাবে আমরা এই কর্ম থেকে বাঁচতে পারি, কিভাবে এই ধরনের অপকর্ম থেকে আমাদের সমাজকে বাঁচাতে পারি, আমাদের সন্তানদেরকে বাঁচাতে পারি, আমাদের কন্যাদেরকে নিরাপত্তা দিতে পারি, এই বিষয়ে আমাদের কিছু জানতে হবে। প্রথম কথা হচ্ছে, এই ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর প্রতি যেমন ঈমান আনতে হবে, তেমনি পরকালকে বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা তাকাউ, যারা তাকওয়ার নীতি অবলম্বন করে চলে, আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, ইযা মাসসাহুম তায়ফুন মিনাশ শাইতান, যখন শয়তান থেকে কোনো কিছু তাদেরকে আক্রমণ করে বসে, স্পর্শ করে বসে, তারা আল্লাহকে পরস্পর স্মরণ করে। শয়তান থেকে যদি সমাজে কোনো কিছু ব্যভিচার ছড়িয়ে পড়ে, আমাদের তখনই করণীয় হচ্ছে আল্লাহ ভীতির পরিচালন করা, আল্লাহ ভীতির চর্চা করা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। ফাইদাহুম মুবসিরুন ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গায়য়্যি সুম্মা লা ইখসিরুন। এরকম যদি না হয়, পরবর্তী যদি আমরা হাত তুলে দোয়া করি, তখন কি দোয়া কবুল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ক্বালা মুআয আল্লাহি, হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন এই অশ্লীলতার দিকে আহ্বান করা হয়, আপনারা জানেন এই অশ্লীলতা কত খারাপ জিনিস। ইউসুফ আলাইহিস সালাম একজন নবী হয়ে তাকে একজন মহিলা এই অশ্লীলতার দিকে আহ্বান করেছিল। এই জুলাইখা সুন্দরী মহিলা ছিল, তারপরে ইউসুফের প্রতি সে দুর্বল হয়ে গিয়েছিল। ইউসুফের সাথে সে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল এবং ইউসুফ আলাইহিস সালামকে যাবতীয় সুযোগ সুবিধা দিতে চেয়েছিল। তার বাড়িতেই তিনি বড় হয়েছিলেন। যখন তিনি যৌবনে পদার্পণ করেছেন, তাকে খারাপ কাজের দিকে আহ্বান করেছেন, তখন ইউসুফ আলাইহিস সালাম তিনি তার মনের মধ্যে অশ্লীলতার প্রভাব গড়ে উঠছে, তিনি মনে করছেন ফিতনায় নিবেদিত হবেন, তার মনের মধ্যে কুমন্ত্রণা শয়তান দিচ্ছে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নিদর্শন দেখালেন, তার পিতার ছবি তার সামনে তুলে ধরলেন। তিনি ভুলে গেলেন এবং এই অশ্লীলতা থেকে বাঁচার জন্য তিনি বাইরের দরজার দিকে দৌড় দিলেন। এজন্য তিনি বলছেন, মাআদাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়, তিনি তো আমার মালিক, আমাকে সুন্দর একটা থাকার জায়গা দিয়েছেন, খাবার ব্যবস্থা করেছেন। আমি যদি তার স্ত্রীর সাথে কোনোভাবে কোনো ধরনের অপকর্মে লিপ্ত হই, তাহলে এটা তো বড় অকৃতজ্ঞতা হবে, বড় পাপ হবে, বড় অপরাধ হবে। ইন্নাহু লা ইফলিহুদ যালিমুন, যারা জালেম তারা কখনো সফল হতে পারে না, তিনি জালেমদেরকে সফল করেন না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7জন ব্যক্তির কথা বলেছেন যারা আরশের ছায়াতলে অবস্থান করবে। এই 7 জন ব্যক্তির মধ্যে এমন একজন যুবক, এমন একজন ছেলে, এমন একজন তরুণ, যে তরুণকে একজন উচ্চ বংশীয় নারী, উচ্চ বংশীয় সুন্দরী মহিলা, ওয়ারাজুলুন তালাবাতুহু ইমরাতুন যাত মানসাবিন ওয়া জামালিন, সুন্দরী এবং বংশমর্যাদায় উচ্চ এরকম একজন নারী তাকে খারাপ কাজের দিকে আহ্বান করবে, তখন সে বলবে, ইন্নী আখাফুল্লাহ, হে আল্লাহর বান্দি, হে মহিলা, আমি আল্লাহকে ভয় করি। তোমার যতই সম্পদ থাক না কেন, যতই তুমি সুন্দরী হও না কেন, আমি এই পাপাকর্মে লিপ্ত হব না, আমি এই অশ্লীল কাজে লিপ্ত হব না। আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ পরকালকে ভয় করি, আমি কিয়ামত দিবসকে ভয় করি। আমি যদি আজকে অপকর্মে লিপ্ত হই, আমাকে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে আমাকে দেখানো হবে আমি অপকর্ম করেছি, সুতরাং আমি এই কাজে লিপ্ত হব না। এটা হলো আরশের ছায়াতলে যে 7 জন মানুষ অবস্থান করবে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই যুবক, এই তরুণ, যে এই খারাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে নিজেকে বাঁচাবে। সম্মানিত উপস্থিতি, ওই 3 জন ব্যক্তির কাহিনী যারা গর্তের মধ্যে, গুহার মধ্যে পড়ে গিয়েছিলেন, তারপর আল্লাহ তাদের তাকওয়ার কারণে, আল্লাহ ভীতির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছিলেন। একজন ব্যক্তি বলেছিল, রব্বুল আলামিন, ওয়াকালা আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি ইবনাতু আম্মিন, একজন আমার চাচাতো বোন ছিল, উহিব্বুহা কাআশাদ্দি মা ইহিব্বুর রিজালুন নিসা,
আমি তাকে এতটা বেশি ভালোবাসতাম যেমন একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, তার থেকেও আমি এটাকে বেশি ভালোবাসতাম। কিন্তু তার সাথে কোনোভাবে আমার শারীরিক সম্পর্ক হয় নাই, কিন্তু আমি তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দিলাম। মেয়েটি রাজি হবে না, কোনোভাবে রাজি নয়। সে অবশেষে বলল 200 দিনার সংগ্রহ করো। মেয়েটা ভেবেছিল এই কখনো 200 দিনার সংগ্রহ করতেও পারবে না, আমার সাথে অশ্লীল কাজে লিপ্ত হতে পারবে না। কিন্তু এই যুবক বলছে আমি বহু চেষ্টা করে অনেক পরিশ্রম করে আমি 200 দিনার সংগ্রহ করলাম, এরপরে মেয়েটাকে আমি দিয়ে দিলাম এবং বললাম এবার আমার সাথে তোমাকে অশ্লীলতা লিপ্ত হতে হবে। বলছে ফাতালাবতু ইলাইহা নাফসাহা ফাআবাত হাত্তা আতিহা বিমিআতি দিনারিন ফাসাআতু হাত্তা জামাআতু মিআতা দিনারিন। এই বর্ণনা রয়েছে 100 দিনার আমি সংগ্রহ করলাম এবং সেটা নিয়ে তার সাথে আমি মিলিত হলাম। এমনকি বলছেন কাদতু বাইনা রিজলাইহা, আমি তার সাথে অশ্লীলতায় লিপ্ত হওয়ার চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছি। তখন মেয়েটি বলল ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় দেখালেন। যুবক বলছেন, আরো বলল সে মহিলাটি, ওয়ালা তাফতাহিল খাতামা, তুমি আমার কুমারিত্বকে নষ্ট করবে না। এই যুবক বলছেন ফাকুনতানহা, আমার শরীরে আল্লাহর ভয়ে কম্পন শুরু হয়ে গেল। আমি সেখান থেকে দূরে থাকলাম। সেদিন তিনি গুহার মধ্যে যখন পড়েছেন সেদিনকার ঘটনা স্মরণ করে দিয়ে বলছেন রব্বুল আলামিন ফাইন কুনতা তাআলাম, তুমি যদি জেনে থাকো সেই দিন আমি তোমার ভয়ে এই সুযোগ পাওয়া সত্ত্বেও আমি অশ্লীল কর্মে লিপ্ত হই নাই, তাহলে আজকে তুমি আমাদের মাথার উপর থেকে পাথরটা সরিয়ে দাও। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই তাকওয়ার কারণে, আল্লাহ ভীরুতার কারণে, অশ্লীল কাজ থেকে বিরত থাকার কারণে, জিনা ব্যভিচার থেকে বাঁচার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপর থেকে পাথর সরিয়ে দিলেন। আমাদের যুবকদেরকে হাদিস থেকে শিক্ষা নিতে হবে, আমাদের বোনদেরকে হাদিস থেকে শিক্ষা নিতে হবে। জিনা ব্যভিচার ধর্ষণ যদি এক জিনিস নয়, তবে একপাক্ষিক কারণে হয়ে থাকে না। কারো না কারো কোনো অপরাধ কিছু না কিছু থেকেই থাকে। এজন্য যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম, যখন সেই লম্পট রাজা তাকে ডেকে নিয়ে যাওয়া গেল, তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। এটা মায়েদের জন্য সব থেকে বড় আদর্শ। সারা আলাইহিস সালাম, এই সারা আলাইহিস সালাম উনি ওযু করলেন, ওযু করে 2 রাকাত সালাত আদায় করলেন। তার সাথে তাকে ধর্ষণ করা হবে, তার সাথে জিনা ব্যভিচার করবে লম্পট রাজা। তখন তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। কিভাবে দোয়া করলেন? রব্বুল আলামিন ইন কুনতা তাআলাম আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিক, হে আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি তোমার প্রতি ঈমান এনেছি, তোমার নবী ইব্রাহিমের প্রতি ঈমান এনেছি, তাহলে তুমি কোনোভাবেই এই জালেমকে তুমি আমার উপর বিজয়ী করবে না। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। এই লম্পট রাজা কোনোভাবেই কয়েকবার চেষ্টা করেছে, একবার নয়, 2 বার নয়, 3 বার চেষ্টা করেও সে জিনা ব্যভিচারে লিপ্ত হতে ব্যর্থ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সারা আলাইহিস সালামকে হেফাজত করেছেন এই ধর্ষণ থেকে, জিনা ব্যভিচার থেকে। আল্লাহ তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহর কাছে প্রার্থনা। তাদের বোনদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, মায়েদেরকে প্রার্থনা করতে হবে নিজেদের সন্তানের নিরাপত্তার জন্য, নিজের নিরাপত্তার জন্য। আমাদের মেয়েদেরকে আদর্শ শিক্ষা দিতে হবে। কোনো বিপদে পড়লে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহর কাছে হেফাজতের জন্য দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সারা আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন, তাকে হেফাজত করেছিলেন, আজকেও সে আল্লাহ জীবিত আছেন, সে আল্লাহ আছেন, তিনিও আমাদেরকে হেফাজত করবেন, আমাদের সন্তানদেরকে হেফাজত করবেন, আমাদের বোনদেরকে হেফাজত করবেন। কিন্তু সেভাবে আমাদেরকে দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি, জিনা ব্যভিচার বা ধর্ষণ এই পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের বোনদের পোশাকের ক্ষেত্রে অশ্লীল পোশাক পরিধান করা। এমন পোশাক পরিধান করে যা পুরুষদেরকে আকর্ষণ করে, এই পোশাক পরিধান করতে নিষেধ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন নিষেধ করেছেন, তিনি বলেছেন এই যুগে কিছু নারী আছে মাইলাতুন মুমিলাতুন, যে অন্যকে নিজেদের দিকে আকর্ষণ করে, নিজেরাও অন্যের দিকে আকর্ষিত হয়, পুরুষদের প্রতি আকর্ষিত হয়, পুরুষও তাদের প্রতি আকর্ষিত হয়। তারা পোশাক পরে কিন্তু সেটা পোশাক নাই, তাদের ভেতর পর্যন্ত দেখা যায়।
আল্লাহ রাসূল বলছেন এরা তো জান্নাতের সুগন্ধি পাবেও না, জান্নাত তো যাবেই না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। কিভাবে সতর্ক করলেন। সুতরাং আমাদের বোনদের, আমাদের মেয়েদের, আমাদের মায়েদের শালীন পোশাক পরিধান করতে হবে। শালীন পোশাক পরিধান করে বাইরে যেতে হবে। এমনকি বাড়িতেও যদি যৌথ পরিবার হয় শালীন পোশাক পরিধান করে থাকতে হবে। দেখা যাচ্ছে দুই চাচাতো ভাই বোন বাড়িতে থাকে, একই বাড়ি, আপনার মেয়ে আর একজনের ছেলে, আপনার মেয়ে যদি পর্দার বিধান মেনে না চলে, আপনার মেয়ে যদি পোশাকে আশাকে শালীনতা অবলম্বন না করে, তাহলে দেখবেন এরকম বহু মানুষ পরিবার থেকে ধর্ষণের শিকার হচ্ছে। কয়েকদিন আগে একটা পরিসংখ্যান দেখলাম, যতটা কাছের মানুষের কাছে ধর্ষণের শিকার হয় মেয়েরা, দূরের মানুষের কাছে তো ধর্ষণের শিকার হয় না। কারণ কাছের মানুষ তো কাছের মানুষ, সবাই নিরাপদ মনে করে। এই সুযোগে কিছু শয়তান এই ধর্ষণের মতো, জেনা ব্যভিচারের মতো অপকর্মে তারা লিপ্ত হয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাআল মুমিনিন, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলছেন, শুধু মেয়েরা পর্দা করবে আর নবীর স্ত্রী বলে পর্দা করবে না, নবীর মেয়ে বলে পর্দা করবে না, উম্মাহাতুল মুমিনিন বলে তারা পোশাক আশাকে বা ঢিলামি করবে, কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন, আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনার মেয়েদেরকে বলে দিন, মুমিন নারীদেরকে বলে দিন, ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যেন তারা তাদের উপরে, মাথার উপর থেকে মুখের উপরে দিয়ে যেন তারা চাদর ঝুলিয়ে দেয়। কেন ঝোলাবে? কেন তারা মুখমণ্ডল ঢেকে রাখবে? কেন তারা তাদের মুখে পর্দা করবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন, যালিকা আদনা আইয়ুরাফনা, এটা খুব উপযোগী যে কেউ তাকে চিনতে পারবে না যে অমুক সুন্দরী মেয়েটি এটি, যার ফলে ফালা ইউদাইনা, তাকে উত্তক্ত করবে না, তাকে কষ্ট দিবে না, তার সাথে কোনো ধরনের অপকর্মের আশা আকাঙ্ক্ষা প্রকাশ করবে না। এজন্য আমাদের মেয়েদের, আমাদের বোনদের, আমাদের মায়েদের ইসলামী পর্দার যে পোশাকের যে বিধান রয়েছে সেটা সঠিকভাবে পালন করতে হবে। শুধু পোশাকের পর্দাই হলে হবে না, কথা, আচরণ, কথাবার্তার ক্ষেত্রেও পর্দা হতে হবে। আপনি পোশাক পরিধান করেছেন খুব সুন্দর, একবারে আপাদ মস্তক পোশাক ঠিক আছে, কিন্তু কথাতে পর্দা নেই। চাচাতো ভাইয়ের সাথে, খালাতো ভাইয়ের সাথে, পরপুরুষের সাথে কথা চলছে, এই পর্দা দিয়ে কিন্তু আপনি আপনার সন্তানকে হেফাজত করতে পারবেন না। এই পর্দা দিয়ে আপনি আপনার মেয়েদেরকে হেফাজত করতে পারবেন না। কারণ পোশাকের পর্দাই যথেষ্ট নয়, যদি অন্তরে পর্দা না থাকে, অন্তরে যদি আল্লাহ ভীতি না থাকে, অন্তরে যদি খুলুসিয়াত না থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষু অবনমিত রাখে। জেনা ব্যভিচার মানুষকে কেন আকর্ষণ করে? যখন দেখে কোনো সুন্দরী মেয়েকে তখন তার প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। আর আল্লাহ বলে দিলেন দেখাই যাবে না, তুমি চক্ষু অবনমিত রাখো, চক্ষু নিচু করে চলো। ওয়াহফাজু ফুরুজাহুম, শুধু চক্ষু হেফাজত করলেই হবে না, তোমাদের লজ্জা স্থানকে তোমরা হেফাজত করবে। যালিক আজকা লাহুম, এটা তাদের জন্য পবিত্রতম পন্থা। কথাগুলো কত গুরুত্বপূর্ণ। পবিত্রতম পন্থা কোনটা? আপনি চক্ষু অবনমিত করে চলবেন। চোখ পড়ে গেছে ভিন্ন কথা, চোখ ঘুরিয়ে নিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলছেন, না আলী তোমার জন্য প্রথম নজর, দ্বিতীয়টা তোমার নয়। এর মানে কি? কোনোভাবে চোখ পড়ে গেছে ঠিক আছে, দ্বিতীয়বার দিয়ে আরো ভালো করে দেখবে, এটা কোনোভাবে জায়েজ নয়। এজন্য আল্লাহ পাক বলছেন তারা যেন চক্ষু অবনমিত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, আর এটাই হচ্ছে পবিত্রতম পন্থা। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তারা যা করে সে ব্যাপারে সর্বাধিক অবহিত, খবর রাখেন। তো শুধু পুরুষেরা চক্ষু অবনমিত রাখবে আর মেয়েরা তাকাবে নাকি? মা বোনদেরকে একই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলছেন, কুল লিল মুমিনাত, আপনি মুমিন নারীদেরকে বলে দেন। আল্লাহ বলছেন, হে নবী আপনি মুমিন নারীদেরকে বলে দিন, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তারা যেন অবশ্যই তাদের চক্ষু অবনমিত রাখে। পুরুষেরা যেমন তাকাবে না, তেমন মহিলারাও তাকাবে না ছেলেদের দিকে, পুরুষদের দিকে। পুরুষদের দিকে বলতে কি? পরপুরুষদের দিকে। ভাইয়ের দিকে তাকাবে, বাবার দিকে তাকাবে, বাবার সাথে চোখে চোখ রেখে কথা বলবে,
ভাইয়ের সাথে রাখবে, স্বামীর সাথে রাখবে, কিন্তু পরপুরুষের সাথে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, শুধু চক্ষু হেফাজত করলে হবে না, লজ্জাস্থান হেফাজত করতে হবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এবং অবশ্যই তারা তাদের জিনাত, তাদের সৌন্দর্য, তাদের মুখমণ্ডল, তাদের অলংকার, তাদের যাবতীয় সৌন্দর্যকে কোনোভাবে প্রকাশ করবে না। একজন নারী সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন আল মারাতু আওরাতুন, একজন নারীর পুরোটাই হচ্ছে লজ্জাস্থান, কোনো অংশই দেখানো যাবে না। যারা পরপুরুষকে কোনো অংশই, শরীরের কোনো অংশই প্রদর্শন করা যাবে না। ইল্লা মা যাহারা মিনহা, এখন পোশাক পরার কারণে পোশাকের উপরটা তো যাবেই, মানুষ দেখবে, সেটা দেখুক, তাতে অসুবিধা নেই, কিন্তু শরীরের কোনো অংশ প্রকাশ করা যাবে না। আল্লাহ আরো বলে দিলেন মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুবিহিন্না, অবশ্যই যেন তারা ভালোভাবে তাদের বুকের উপরে ওড়না পড়ে নাই। আমাদের অনেক পর্দাশীল মেয়েরা বাইরে খুব সুন্দর পোশাক পরে, কিন্তু বাড়িতে গেলে আবার ওড়না পর্যন্ত পড়ে না, এটা ঠিক না। অবশ্যই বাড়িতে আপনার পার্সোনালিটি আছে, তবে আপনার বাড়িতে তো আপনার সন্তান আছে, আপনার ছেলে আছে, আপনার দরজা খুললেই বাইরের মানুষ দেখতে পাবে, বাইরের মানুষ আপনার দরজার দিকে তাকিয়ে থাকবে না, কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি ওড়না ছাড়া বাড়িতে ঘোরাঘুরি করতেছেন, চোখ পড়ে গেল, কার গুনাহ হবে? আপনারও হবে, তারও হবে, উভয় গুনাহগার হবে, আপনার ডবল হবে, আপনি প্রদর্শন করলেন। এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন অবশ্যই ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, অবশ্যই যেন তাদের বুকের উপরে তারা ওড়না ঝুলিয়ে দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়াত নাযিল হওয়ার পরে তিনি বলছেন যে মহিলা সাহাবীরা সবাই এই ওড়না পরার তখনও কিছুটা ঢিলামি ছিল, আলসেমি ছিল, ওড়না সবাই নিয়ে তারা বুকের উপরে সুন্দরভাবে দেওয়ার অভ্যাস করে ফেলল। সম্মানিত উপস্থিতি, এরপরে এই জিনা ব্যভিচার থেকে আমাদের সন্তানদের, আমাদের মেয়েদের, আমাদের বোনদের রক্ষা করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আরো নির্দেশনা দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছেন। যেমন একাকী কোনো নারী এবং পুরুষ একাকী হওয়া যাবে না, গায়রে মাহরাম নারী পুরুষ, গায়রে মাহরাম নারী পুরুষ কোনোভাবেই একত্রিত হবে না, কারণ তাদের তৃতীয় জন শয়তান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যখন কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে কোনো মহিলাদের থেকে, তখন সরাসরি চাওয়া যাবে না, পর্দার আড়াল থেকে চাইতে হবে। তার একজন পরপুরুষের কাছে যদি কোনো কিছু চাইতেও হয়, কোনো পরমহিলার কাছে, আল্লাহ নির্দেশ দিচ্ছেন পর্দার আড়াল থেকে চাইতে হবে, সামনাসামনি নয়। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটাই হবে তোমাদের অন্তর এবং তাদের অন্তরের জন্য পবিত্রতম পন্থা। অন্তর পবিত্র থাকবে, অন্তরের মধ্যে কোনো কুটিলতা আসবে না, অন্তরের মধ্যে কোনো খারাপ চিন্তা আসবে না, কারণ আপনি দেখতেই পান নাই, আপনি কণ্ঠস্বভাবে শুনেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিআমরাতিন, কোনোভাবেই যেন একজন পুরুষ কোন মেয়ের সাথে একত্রিত না হয়। ফাইন্না শাইতানা সালিসুহুমা, কারণ শয়তান হবে তাদের তৃতীয় জন। যখন একটা মেয়ে, একটা ছেলে, ইউনিভার্সিটিগুলোতে দেখেন, পার্কগুলো দেখেন, আপনাদেরই কারো মেয়ে, আমাদেরই কারো মেয়ে আরেকটি অপরিচিত ছেলের সাথে একাকী গল্প করতেছে, ঘুরতেছে, ফিরতেছে, এরাই তো যেন ব্যভিচারে লিপ্ত হয়, এরাই তো ধর্ষণের শিকার হয়। এটা কার দোষ? আমাদের সন্তানদেরই দোষ। আমাদের যারা অভিভাবক, আমাদের যারা পিতামাতা, তারা আমাদের সন্তানদেরকে ছেড়ে দিচ্ছে, আমরা তাদের খোঁজ রাখছি না। ইউনিভার্সিটি পড়ছে বলে আপনাকে খোঁজ রাখতে হবে না, বিশ্ববিদ্যালয়ে পড়ুক, মেডিকেলে পড়ুক, যেখানেই পড়াশোনা করুক না কেন, আপনাকে সর্বাবস্থায় আপনার সন্তানের খোঁজ খবর রাখতে হবে, অন্যথায় আপনিও দায়ী হবেন। সম্মানিত উপস্থিতি, একজন নারীর আসল জায়গা হচ্ছে তার বাড়ি। বিনা প্রয়োজনে বাজারে ঘুরতে যাওয়া, বিনা প্রয়োজনে যেখানে সেখানে ঘুরতে যাওয়া, আমাদের মা বোনদেরকে এগুলো এড়িয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের বাড়িকে আঁকড়িয়ে ধরো। নারীদেরকে সম্বোধন করে বলছেন, আল্লাহ বলছেন আমাদের মা বোনদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়িকে আঁকড়িয়ে ধরো। যদি বাইরে যেতেই হয়, চিকিৎসার প্রয়োজন যেতে হবে, শিক্ষা দীক্ষার প্রয়োজন যেতে হবে,
যখন যাবে তখন তোমরা জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করবে না। অর্থাৎ বাইরে যদি আপনাকে চিকিৎসার জন্য যেতে হয়, শিক্ষার জন্য যেতেই হয়, বাজার করার কেউ নেই, বাজার করার জন্য যেতেই হয়, তাহলে অবশ্যই শালীন পোশাক পরিধান করে যেতে হবে। প্রথম কথা হচ্ছে বাড়িতেই থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে প্রয়োজনে যেতে পারে, কিন্তু যাওয়ার সময় অবশ্যই পোশাকের শালীনতা আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাই বিশেষ করে ঈদের সময় আমাদের কিছু ভাইয়েরা, আমাদের কিছু মুরব্বীরা বউ ছাড়া বাজারে যায় না। কেন? আপনি যদি বাজার করে এনে দেন, বউয়ের পছন্দ হবে না? আপনি স্বামী বাজার করে দিবেন, স্ত্রী তো ভালো সেটাই যে আপনি যেমন এনে দিবেন সেটাই পছন্দ করবে। একজন স্বামী তো সেটাই পছন্দ করবে যেটা তার স্ত্রী পছন্দ করবে। দুইজনের তো একটা অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে। এজন্য যাওয়াটা হারাম বলছি না, কিন্তু আমাদের ভাইদেরকে বলবো, আপনারা স্ত্রীকে বাড়িতে রাখুন, আপনি তাদের পোশাক কিনে দিন, তাদের চাহিদা মোতাবেক, তাদের প্রয়োজন মোতাবেক আপনি কিনে দিন। তবে তাদেরকে বাজার নিয়ে যাওয়া থেকে এড়িয়ে চলুন, কারণ বাজারে ভালো জায়গা নয়, সেখানে পর্দা মেনটেন করা কঠিন ব্যাপার। এরপরে যাদের আত্মীয় স্বজন নেই, যাদের একান্ত যাওয়া প্রয়োজন, তারা যাবে, যাওয়াটা হারাম নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নির্দেশ দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নির্দেশ দিয়েছেন। এরপরে আসুন, ফাহিশা, অশ্লীলতা আবেদন করে এমন যাবতীয় কার্যক্রম থেকে আমাদের বিরত থাকতে, এমনকি বাড়িতেও। এজন্য দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর পত্নীদেরকে বলছেন, ইয়া নিসাআল নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসায়ে, যে তোমরা অন্যান্য নারীদের মতো নও। হে নবী স্ত্রীগণ, তোমরা অন্যান্য নারীদের মতো নও। ইন্না ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফালায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদুন। শুনুন, আপনি আপনার প্রতিবেশী হতে পারে, আপনার মনে করতে পারেন সে তো আমার প্রতিবেশী, তার সাথেও কথা বলার সময় আপনাকে নম্র ভাষায় কথা বলা যাবে না, বিনয়ের খুব ভাষায় কথা বলা যাবে না। মানে বিনয়ের ভাষা বলতে এমন ভাষা, এমন কণ্ঠ করে আপনি কথা বললেন যে সে আপনার প্রতি আকর্ষিত হয়ে গেল। এই কণ্ঠে কথা বলতে রাসূলের স্ত্রীদেরকে নিষেধ করা হয়েছে, যারাকে উম্মাহাতুল মুমিনিন বলা হয়, মুমিনদের মা। এই মায়েদেরকে বলা হয়েছে তোমরা উম্মতের সাথে, নবীর উম্মতের সাথে কথা বলার সময় অবশ্যই নম্র ভাষায়, মানে এমন আকর্ষণীয় ভাষায় কথা বলবে না যেতে যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা তাদের প্রতি আকর্ষিত হয়ে পড়ে। তো নবীর স্ত্রীদের ব্যাপারে যদি এমন নির্দেশনা হয়, তাহলে আমাদের মা বোন যারা সাধারণ মানুষ তাদের ব্যাপারে কেমন নির্দেশনা হবে এটা খেয়াল রাখতে হবে। যদি একটা মেয়ে ফোন করে একটা ছেলেকে বলে ভাইয়া, খুব নম্র ভাষায় বলে, তাহলে ভাইয়ার মনের ভিতরে কি সৃষ্টি হবে সেটা ভাইয়াই বুঝবে। সুতরাং আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে হেফাজত করতে হলে, নিরাপত্তা দান করতে হলে তাদের কথা বলার ক্ষেত্রেও সতর্ক হতে হবে, চলাফেরাতে হতে হবে, পোশাক আশাকও হতে হবে, এমনকি কথা বলার ক্ষেত্রেও সতর্ক হতে হবে। অন্যথায় আমরা আমাদের এই সন্তানদেরকে হেফাজত করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়্যাকুম ওয়াদ-দুখুল আলান নিসা, তোমরা নারীদের কাছে একাকী প্রবেশ করবে না। যেখানে একটা মেয়ে আছে, আপনি বাড়িতে জানেন ওই বাড়িতে একজন মহিলা থাকে, ছোট্ট ছোট বাচ্চা আছে, আপনি ওই বাড়িতে যাবেন না। কেন যাবেন না? কারণ তৃতীয়জন শয়তান হয়ে যাবে। তো এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আফরাইতাল হামওয়া, আপনি দেবরের ব্যাপারে কি মনে করেন, ভাসুরের ব্যাপারে কি মনে করেন? আমরা তো অনেক সময় যৌথ পরিবারে থাকি, একই পরিবারে দেবর থাকে, একই পরিবারে ভাসুর থাকে, তে মেয়েরা এক্ষেত্রে কি রূপ আচরণ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেবর ভাসুরেরা হচ্ছে মৃত্যুর মতো। কেন মৃত্যুর মতো বললেন? আল্লাহ রাসূল বলছেন, মৃত্যুকে যেভাবে ভয় করো, আমাদের মা বোনদেরকে আল্লাহ রাসূল বলছেন, মৃত্যুকে যেভাবে ভয় করো সেভাবে দেবর ভাসুরকে ভয় করো। কেন? কারণ বাইরের মানুষ একটা রিলেশন করার জন্য অনেক পথ পেরিয়ে আসতে হয়, কিন্তু বাড়ির মানুষ যে দেবর বা ভাসুর এর সাথে রিলেশন করার জন্য, সম্পর্ক করার জন্য এত পথ পাড়ি দিতে হয় না, অল্পতেই মানুষের খারাপ কাজে অশ্লীলতা লিপ্ত হয়ে পড়ে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে সতর্ক করে দিয়ে বলেন, এরা হচ্ছে মৃত্যুর মতো, এদের থেকে সব থেকে বেশি সতর্ক থাকবে, সাবধান থাকবে, অন্যথায় অশ্লীলতা ছড়িয়ে পড়বে, বিনা ব্যভিচার ছড়িয়ে পড়বে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমাদের সতর্ক হতে হবে। আরেকটি পথ হচ্ছে বৈবাহিক ব্যবস্থাকে সহজ করে দিতে হবে।
বৈবাহিক ব্যবস্থাকে সহজ করে দিতে হবে। তরুণদের, যুবকদের জেনেভা বিচার কমে যাবে। আপনার ছেলে ইউনিভার্সিটি পড়ে মাস্টার্স পাস করে পড়ে আছে, আপনি বিবাহ দিচ্ছেন না। আল্লাহ তো তাদের একটা জৈবিক চাহিদা দিয়ে সৃষ্টি করেছেন। আপনার মেয়ে মাস্টার্স পাস করে ঘুরে বেড়াচ্ছে, চাকরি নাই বলে আপনি বিবাহ দিচ্ছেন না। ও মেয়েদেরও তো একটা জীবন আছে। এগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সুতরাং আমাদের এই বিষয়তে খেয়াল রাখতে হবে। আল্লাহ বলছেন, আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি। তোমরা তোমাদের সালিহিন মেয়েদের এবং তোমার দাসীদের তোমরা বিবাহের ব্যবস্থা করে দাও। ইন ইয়াকুনু ফুকারা, তারা যদি দরিদ্র হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, তার অনুগ্রহে এদেরকে বড় লোক করে দিবেন। তাহলে বেকারত্ব দূর করার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন এদের বিবাহের ব্যবস্থা করে দাও, আল্লাহ এদের বেকারত্ব দূর করে দেবেন। আর আপনি বেকারত্বের জন্য অপেক্ষা করতে করতে আপনার ছেলেকে বুড়া বানিয়ে দিলেন, আপনার মেয়েকে বুড়ি বানিয়ে দিলেন, বিবাহ দিচ্ছেন না। এই পথে থাকলে সমাজ থেকে জেনাবা বিচার আপনি দূর করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়ালাস্তাফিফুল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান, আর যারা বিবাহের কোনো উপকরণই পাবে না, আর্থিকভাবে নয়, অন্যভাবেও নয়, তারা যেন বেঁচে থাকে। ওয়ালাস্তাফিফুল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ যতক্ষণ না তার অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাশশিরু ওয়ালা তুনাফফিরু ওয়ায়াসসিরু ওয়ালা তুআশশিরু, তোমরা মানুষকে শুভ সংবাদ দাও, তাদেরকে তাড়িয়ে দিও না, তাদের জন্য সহজ করে দাও, কঠিন করিও না। তো এই বিবাহিক সিস্টেমটাকে সামাজিকভাবে সহজ করে দিতে হবে। তাহলে দেখবেন এই সমাজ থেকে অশ্লীলতা দূর হয়ে যাবে, জেনাবা বিচার দূর হয়ে যাবে। একদিন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন ওসমান আমি আব্দুল্লাহর সাথে মিনাতে চলছিলাম, তো ওসমান বিন আফফানের সাথে একদিন সাক্ষাৎ হলো। তখন তিনি বললেন, হে আলকামা, ইয়া আব্দুর রহমান, আলা নুজাব্বিজুকা জারিয়াতান শাবাহ, একজন যুবতী মেয়ের সাথে তোমার কি আমি বিবাহের ব্যবস্থা করে দেব না? তখন তিনি বললেন, দিতে পারেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেছেন যে, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দল, মান ইসতাতা মিনকুমুল বা, যে ব্যক্তি বিবাহ করতে সক্ষম, যার আর্থিক এবং শারীরিক সক্ষমতা রয়েছে, সে যেন বিবাহ করে। কারণ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারে, এই বিবাহ মানুষের চক্ষুকে অবনমিত রাখে। যার বউ আছে সাধারণত সে খারাপ কাজে যায় না, কিন্তু বউ থাকার পরেও যারা অশ্লীলতায় জড়িয়ে পড়ে, জানতে হবে হয় তাদের ক্যারেক্টার নষ্ট, নাহলে তারা মদ্যপান করে, আর না হলে তারা আরো খারাপ কাজে লিপ্ত থাকে। এই কারণে তারা অন্য পথ অবলম্বন করে। যেমনটা আমরা ইতিপূর্বে রামিসার হত্যাকারীর ক্ষেত্রে আমরা দেখেছি, তার স্ত্রী ছিল, তার স্ত্রী এবং এই জেনাবা বিচারে তাকে সহযোগিতা করেছে, এই ধর্ষণে তাকে সহযোগিতা করেছে। দুইজনের মৃত্যুদণ্ড হয়েছে। মৃত্যুদণ্ড আমরা দেখতে চাই কার্যকর হোক খুব দ্রুত। এরপরে শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমান লাম ইস্তাতি ফাআলাইহি বিস-সাওম, যদি আর্থিকভাবে কোনোভাবে সক্ষম না হয় বিবাহ করতে, তাহলে সে সিয়াম পালন করবে। সিয়াম, এই সিয়াম রোজা পালনের মাধ্যমে নিজেকে দুর্বল করে রাখবে। কোন দুর্বল? জৈবিক চাহিদাকে দুর্বল করে রাখবে, যাতে কোনোভাবে তার কুদৃষ্টি, খারাপ দৃষ্টি যেন কোনো নারীর প্রতি সৃষ্টি না হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিবাহ না করতে পারলে তুমি সিয়াম পালন করো, অর্থ না থাকলে তুমি সিয়াম পালন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, মান রাযাকাহুল্লাহু ইমরাতান সালিহাতান ফাকাদ আনাহু আলা শাতরি দীনিহি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন সৎ স্ত্রী দান করেছেন, তাকে আল্লাহ তাআলা অর্ধেক দিন পালনের জন্য সহযোগিতা করেছেন। সুতরাং সে যেন বাকি অর্ধেক দিনের ব্যাপারে সতর্ক হয়। তার মানে কি? বিবাহ করলে অর্ধেক দিন আপনার হেফাজত, বিবাহ করলে একজন পুরুষের অর্ধেক দিন হেফাজত, আর বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক থাকতে বললেন। এজন্য আমাদের গুনাহ থেকে বাঁচতে হলে, অশ্লীলতা থেকে বাঁচতে হলে আমাদের বৈবাহিক সিস্টেমটাকে সহজ করে দিতে হবে। যত দ্রুত সম্ভব মা বাবাকে সন্তানের বিবাহের ব্যাপারে তাদেরকে আগ্রহী করে তুলতে হবে। কে নিজের পায়ে দাঁড়াবে, কখন দাঁড়াবে, এই আশায় যদি বসে থাকেন, তাহলে আমাদের সমাজ অন্যদিকে চলে যাবে। আল্লাহ রাসূল আরেকটি কথা বলছেন যে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সাহায্য করা ওয়াজিব করে দিয়েছেন। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষকে আল্লাহ সহযোগিতা করাকে নিজের জন্য ওয়াজিব করে দিয়েছেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে এমন যুবক, যে যুবক গুনাহ থেকে বাঁচার জন্য বিবাহ করতে চায়,
যে তরুণ বিবাহ গুনাহ থেকে বাঁচার জন্য, অশ্লীলতা থেকে বাঁচার জন্য বিবাহ করতে চায়, আল্লাহ তাকে সাহায্য করে নিজের জন্য ওয়াজিব করে নিয়েছেন। সুতরাং এই বিষয়টা আমাদের ভেবে তাদের বৈবাহিক ব্যবস্থাকে সহজ করে দিতে হবে। এবার আসুন, কোনোভাবে অশ্লীলতা যাতে আমাদের সমাজে ছড়িয়ে না পড়ে, সেটা মোবাইলের মাধ্যমে হোক, টেলিভিশনের মাধ্যমে হোক। আজকে আপনারা যে ভারতীয় চ্যানেল দেখেন আমাদের দেশে চলে, সেগুলো শুধুমাত্র অশ্লীলতাই ছড়িয়ে দেয়, শুধুমাত্র মারামারি ছড়িয়ে দেয়, শুধুমাত্র পারস্পরিক সম্পর্ককে ভঙ্গ করার জন্য, নষ্ট করার জন্য মানে কূটকৌশল শিখিয়ে দেয়। সুতরাং এইগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এগুলো দেখলে আপনার মধ্যে খারাপ চিন্তা চেতনা আসবে। সিভি চ্যানেল নয়, আজকাল মোবাইল দেখার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। মোবাইলে আসক্ত হওয়া যাবে না। আপনার প্রয়োজনীয় কথাবার্তা আপনি বলবেন, প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য আপনি সাহায্য দিতে পারেন, তবে আপনি অবশ্যই অশ্লীলতা থেকে বিরত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা পছন্দ করে, আন তাশি আল ফাহিশা, যে অশ্লীলতা সমাজে ছড়িয়ে যাক, রাষ্ট্রে ছড়িয়ে যাক, ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মধ্যে ছড়িয়ে যাক, লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কঠিন শাস্তি রয়েছে। তাহলে আমাদের মধ্যে যদি কেউ এরকম করে, আমাদের সমাজে, আমাদের পরিবারে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে, তাহলে জানতে হবে যে সহযোগিতা করছে, যে এই কার্যক্রম করছে, তার জন্য দুনিয়াতেও শাস্তি রয়েছে কঠিন, পরকালে কঠিন শাস্তি রয়েছে। এবার আসুন, এই সমাজকে বাঁচাতে হলে খারাপ বন্ধু থেকে দূরে থাকতে হবে। আপনার ছেলে কার সাথে উঠা বসা করে, আপনার মেয়ে কার সাথে, কোন মেয়ের সাথে উঠা বসা করে, এদিকে খেয়াল রাখতে হবে। আপনার মেয়ে দেখা যাচ্ছে এমন একটা মেয়ের সাথে উঠা বসা করে, যে মেয়েটা অন্যের সাথে রিলেশন করে, তাহলে ধীরে ধীরে আপনার মেয়েও পথে যাবে। আপনার ছেলে এমন একটা ছেলের সাথে উঠা বসা করে, চলাফেরা করে, যে ছেলেটা অন্যের সাথে রিলেশন করে, এমনকি অন্য সম্পর্ক পর্যন্ত চলে যায়, তাহলে সে তার সাথে গল্প করবে, সে ধীরে ধীরে আগ্রহী হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। কামাসালি শয়তান, এরা হচ্ছে শয়তানের মতো। ইয ক্বালা লিল ইনসানি উকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিন, যখন আপনি সে অশ্লীলতা জড়িয়ে পড়বেন, কুফরিতে জড়িয়ে পড়বেন, সে তখন বলবে যে আমি তোমার থেকে মুক্ত, আমি তোমার সাথে নাই। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, আর রাজুল আলা দীনে খলিলিহি, একজন লোক তার বন্ধুর ধর্মের উপরে বড় হয়ে ওঠে। মানে কি? আপনার বন্ধু কেমন, আপনার বন্ধু যদি ভালো হয় আপনি ভালো হবেন, আর বন্ধু যদি খারাপ হয় আপনি খারাপ হতে বাধ্য। আজ হোক, কাল হোক, 2 দিন পর হোক, আপনার বন্ধু খারাপ হলে আপনি খারাপ হতে বাধ্য। একথা রাসূল বলেছেন। হ্যাঁ, আপনি আপনার বন্ধুকে দাওয়াত দিতে থাকেন, এ পর্যন্ত সীমাবদ্ধ রাখুন। আপনি আপনার বন্ধুকে ভালো করার চেষ্টা করুন, তাকে ইসলামের পথে আহ্বান করুন। সে খারাপ, আহ্বান করুন, কিন্তু তার সাথে উঠা বসা করা, মিশে বেশি বেশি চলাফেরা করা যাবে না, বরং দাওয়াতের যতটুকু প্রয়োজন ততটুকু করতে হবে। আর রাজুল আলা দীনে খলিলিহি ফালয়ানজুর আহাদুকুম মাইয়াখালিল, অতএব তোমাদের প্রত্যেকেই যেন দেখে কার সাথে সে মিশছে, কার সাথে সে বন্ধুত্ব করছে। সম্মানিত উপস্থিতি, আরেকটি কারণ রয়েছে আমাদের মা বোনদের। কিছু মা বোন আছে নিজেদেরকে প্রদর্শন করার জন্য, নিজেদের প্রতি পুরুষদেরকে আকর্ষণ করার জন্য আতর ব্যবহার করে, সুগন্ধি ব্যবহার করে। রাস্তা দিয়ে চলার সময় প্রয়োজনে সে বাজারে যেতেও পারে, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে, চিকিৎসার জন্য যেতে পারে, কিন্তু সুগন্ধি ব্যবহার করে যাবে না। এমনকি যদি মসজিদেও আসে, মসজিদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন এবং বলেছেন, মসজিদে পুরুষদের কাতার কোনটা উত্তম? সামনেরটা উত্তম। আল্লাহ রাসূল দোয়া করেছেন সামনের কাতারের জন্য, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। দ্বিতীয় কাতারের জন্য দোয়া করেছেন। আর মহিলাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন, মহিলাদের সর্বোত্তম কাতার হচ্ছে শেষের কাতারটা, আর সর্বনিকৃষ্ট কাতার হচ্ছে প্রথমের কাতারটা, যদি পাশাপাশি নামাজ পড়ে। আজকে আমরা হয়তো মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করতে পেরেছি, রাসূলের যুগে এত ব্যবস্থা ছিল না, তারা পুরুষদের পিছনেই নামাজ পড়ত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলাদের পুরুষদের কাতার হচ্ছে সামনের কাতার উত্তম। কেন? যাতে কোনোভাবে পুরুষ এবং মহিলাদের মধ্যে হালাত মালাত সংমিশ্রণ না ঘটে। মহিলাদের কাতার পিছনের কাতারকে উত্তম বললেন, যদিও সামনের কাতারে নেকি বেশি, কিন্তু উত্তম বললেন পিছনের কাতারকে। শুধুমাত্র এই অশ্লীলতা যাতে কোনোভাবে ছড়িয়ে না পড়ে, কোনোভাবে যেন পুরুষের সাথে মহিলার অ্যাডজাস্ট না হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের এই বিষয়ে খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন, যে মহিলা সুন্দরভাবে একটা সুগন্ধি ব্যবহার করলো আর রাস্তা দিয়ে চলা শুরু করলো, যে এই রাস্তা দিয়ে যায় সুগন্ধি করে যায়,
পুরুষেরা ছেলেরা শুধু তাকায়। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াজিদু মিন রিহিয়া ফাহিয়া জানিয়া, সে একজন জেনা করে নাই, ব্যভিচারে লিপ্ত হয় নাই, তারপরও আল্লাহ রাসূল বলছেন এই মেয়েটা একটা ব্যভিচারী মহিলা, এই মেয়েটা একটি জেনাকারী মহিলা। শুধু আতর ব্যবহার করে রাস্তা দিয়ে চলার কারণে, সে কিন্তু জেনা করে নাই, শুধু আতর ব্যবহার করে রাস্তা দিয়ে চলেছে, তাতে আল্লাহ রাসূল মহিলাটিকে বলছেন তুমি একজন জেনাকারী মহিলা, জেনাকারিণী মহিলা। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য, আমাদের মেয়েদের নিরাপত্তার জন্য, আমাদের মা বোনদের নিরাপত্তার জন্য। ইসলাম যে বিধিবিধানগুলো বলেছেন, আলোচনায় আল্লাহ রাসূল যে বিধিবিধানগুলো দিয়েছেন, যে সতর্কবাণীগুলো দিয়েছেন, সেগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। তাহলে আমরা আমাদের কন্যাদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের মায়েদেরকে হেফাজত করতে পারবো, এবং আমাদের যারা সন্তান, যুবক, তরুণ রয়েছে তারাও বেঁচে থাকতে পারবে। উভয়ের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে, আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমরা আমাদের সমাজকে শান্তিময় করে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।